আল্লাহ রাসূল বলেছেন, একটা মহিলা নামাজ পড়ে, একটা মহিলা রোজা রাখে, একটা মহিলা হজ করে, একটা মহিলা দান করে, একটা মহিলা তেলাওয়াত করে, একটা মহিলা নফল তাহাজ্জুদ করে। আল্লাহ নবী বলেছেন, মহিলা রে, যদি তোমার স্বামী তোমার উপরে নারাজ থাকে রে মহিলা, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার স্বামীর পা ধরে মাপ না নেবে, অতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে তোমার কোন রকমের ইবাদত কবুল হবে না। তুমি নামাজ পড়ো, নামাজ কবুল হবে না রে। তুমি রোজা রাখলে রোজা কবুল হবে না। তুমি তেলাওয়াত করো, তোমার তেলাওয়াত কবুল হবে না। দান করলে দান কবুল হবে না। তুমি যদি তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদ কবুল হবে না। কতক্ষণ হবে না? যতক্ষণ তোমার স্বামীর কাছ থেকে তুমি মাপ না নিবে, তোমার স্বামী যতক্ষণ তোমার উপরে রাজি না থাকবে। এই জন্য বলবো মাকে, নামাজ পড়তে গেলে শুধু দিনদার হওয়া যাবে না, শুধু রোজা রাখতে গেলে দিনদার হওয়া যাবে না গে মা। নিজের স্বামী হলো সব থেকে বড় জিনিস। নিজের স্বামীকে আপনাকে খুশি রাখতে হবে। আল্লাহর নবী বলেছেন, একজন মহিলা মারা গেল, একজন নারী মারা গেল, জীবনে তার স্বামী তারপরে কোনোদিন রাজি ছিল না। তার স্বামী নারাজ হয়ে থাকতো, স্বামীর কথা মতো জীবনটা কাটত না। আল্লাহ নবী বলেছেন, যদি স্বামী মাফ না করে, নারাজ হয়ে থাকে, আর মহিলাটা যদি মরে যায়, আল্লাহ রাসূল বলেছেন, মহিলা রে, তুমি আল্লাহর জান্নাত পাবে না রে। তুমি আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না, আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না। তোমার স্বামী তোমাকে যতক্ষণ মাফ না করবে, তুমি আল্লাহর জান্নাতে যাবে না। কত মা খালা এমন আছে, মানুষের জীবনে হবে টোকঝোক ঝগড়াঝাটি হবে, হবে না ভাই? স্বামী স্ত্রীর জীবনটা একটা এমন জীবন যে দুজনের যে চলার একটা ক্যাপাসিটি, যে চলার একটা নিয়ম আছে, দুজনের যদি ম্যাচ না খাইতে জীবনটা কাটবে না। এই গত রাতে, মানে এইটা রাত নয়, যেটা রাত কেটে গেল, ওই রাত্রে আমি সফলে জালসাতে ছিলাম। তো পাতনা স্টেশন পর্যন্ত যে গাড়িখানে আমাকে আনতে এসেছে, সুবহানাল্লাহ, ওই গাড়িখানটা যখন আমি চাপলাম চার চাক্কাতে, বোলেরো গাড়িতে, তো রাস্তাতে হাঁটছে, তো হিলডল হিলডল করছে, যাকে আমরা বলি চাক্কা ঢক হয়ে যায় যখন, গাড়িটা হিলাঢালা করবে না, করবে না, হিলডল করছে। তা আমি ড্রাইভারকে বললাম, ড্রাইভার ভাই, আপনার গাড়িটা কেন এরকম? মনে হয় একবার এদিকে ঝুঁকছে, একবার এদিকে ঝুঁকছে, ভালোভাবে সোজা পথে চলে না। বলছে, ভাই রে, এই চাক্কাটা একটা পাংচার হয়ে গেছে, যার কারণে বাড়িতে একটা একটু বড় চাক্কা ছিল, তো ওই চাক্কাটা লাগাচ্ছি। দেখেন, একই গাড়ি, শুধু চাক্কাটা একটু বড়, যার কারণে গাড়িটা ভালো হয়ে চলে না। এই মতো মুসলমান, স্বামী স্ত্রীর একটা জীবন, আগেকার চাক্কা যেমন আছে, পিছকার চাক্কা ওরকম হইতে হবে। চাক্কা সমান হতে গেলে জীবনটা চলবে, আর চাক্কা যদি বড় ছোট হয়ে যায়, ওই গাড়ির মতন কিন্তু জীবনটা চলবে না। আল্লাহর নবী বলেছেন, স্বামী স্ত্রীতে রাগ হয়েছে, স্বামী স্ত্রীতে একটু টনবন হয়ে গেছে, কথাবার্তা বলা নাই। রাতের বেলাতে যখন ঘুমাইতে এসেছে, নিজের স্ত্রী একদিকে মুখ ঘুরিয়া ঘুমাইছি, আর স্বামীটা একদিকে মুখ ঘুরিয়া ঘুমাইছি। ও আর দিকে কথা বলে না, ও আর দিকে কথা বলে না। ও রাগ করে একদিকে মুখ ঘুরিয়া আছে, ই রাগ করে একদিকে মুখ ঘুরিয়া আছে। এবার শোনেন মায়েরা রে, ও আমার খালারা, দিদিরা, রাগ করে যদি আপনার রাতটা কেটে যায়, স্বামীর সাথে যদি আপনি কথা না বলেন, আপনি রাগ করে রাত কাটিয়ে দিলেন, আপনার স্বামী রাত করে রাগ কাটিয়ে দেয়, আল্লাহর ফেরেশতা দোয়া করেন, কি দোয়া? নেক দোয়া নয়, তারা বদদোয়া করেন। বদদোয়া কেমন করে বদদোয়া করে? এ হালিমা, এ খালিদা, এ সাফিয়া রে, এ আনোয়ারি, এ জামিলা, এ কুলসুম, এ হাবিবা, তোর স্বামী সারাদিন কাম কাজ করে এই বিছানে এসেছে, আর বিছানে এসে তুই কত রে একটু তেল গালা লাগালি না রে, মাথাটা তুই একটু দেবে দিলি না, তার সাথে একটু মিষ্টি ভাবে কথা বললি না। এই রাগ করে তুই শুতে আছিস রে মহিলা, তুই হালাক হয়ে যা, তুই বরবাদ হয়ে যা, তুই ধ্বংস হয়ে যা। তোর স্বামীকে তুই এরকম ভাবে কষ্ট দিস, এই জন্য তুই হালাক বরবাদ হয়ে যা। এরকম ভাবে তাকে বদদোয়া দেয়। এ আমার মায়েরা খালারা, আমি মানুষ দোয়া করব, কবুল হইতে পারে নাও পারে, কিন্তু আল্লাহর ফেরেশতা যদি দোয়া করে, তাহলে কিন্তু ওদের দোয়া কবুল হবে, জীবন ধ্বংস হয়ে যাবে। কিন্তু এখানে তো উল্টাই ব্যাপার। উল্টা ব্যাপার কি জানেন? রাগ করে শুইতে আছে, শুইতে থাকতে থাকতে যদি
হ্যাঁ আমার ভাইরা কিছু বলে যারে যা হয়েছে তা হয়েছে, এখন তো তোর ভূতটাকে নামিয়ে দে, আর কোন রাগ ঝাল করিস না। কি বলবেন রাগ করে জানেন? এমিন শালক করে থাকলে মুখ পোড়া। তুই তুই চিনিস কোন ঘরের বেটি আছি আমি? হ্যাঁ মরা তোকে এখনো চাকরিতে পিছিয়ে ছাড়বো, বুঝেছিস কি এখন? হ্যাঁ কোন ঘরের বাপ বেটি আছে জানিস তুই? এরকম ভাবে উল্টা পাল্টা করে কথা বলবে। কিংবা কত ভাইকে দেখবো, ওরে আল্লাহ সব সময় ওর হাতে লাঠি, সব সময় ওর হাতে লাঠি, একটু কিছু হলো পট করে মেরে দিলে, একটু কিছু হলো গাল দিয়ে দিলে, একটু কিছু হলো লাত মেরে দিলে। জি না, এগুলা চলবে না। কেন মারবেন আপনি তাকে? কেন এরকম ভাবে আপনি তাকে গাল দেবেন? আল্লাহ নবীর জামানাতে ওরে সুবহানাল্লাহ একজন সাহাবী নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর নবী গো, আমরা পুরুষ মানুষ, আমাদের উপরে আমাদের বিবিদের হক কি রয়েছে নবী গো? আমাদের উপরে আমাদের বিবিদের হক কি রয়েছে? আল্লাহর নবী বললেন, সাহাবীরে আনতুতি মাহাইজা তাইমতা, তুমি যখন খানা খাবে তোমার স্ত্রীকে তুমি খাওয়াবে। এক নম্বর সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা পুরুষ মানুষ, আমাদের বিবি বাচ্চা বাড়িতে, তো আমাদের বিবির আমাদের প্রতি হক কি রয়েছে? নবীজি প্রথম নম্বরে বললেন, আনতুতি মাহাইজা তাইমতা, তুমি যখন খাবে তোমার স্ত্রীকে তুমি খাওয়াবে। একটা গল্প বলছি ভাই। একটা হুঁচলা বেটা ছেলে জীবনে স্ত্রী কি জিনিস জানে না, হক তলাশ বুঝে না। বাড়ি গেছে, বাড়িতে যেতান কইছে, যারে হালেমার মা রাইতে মাওলানা ওয়াজ করেছে যে তুই যা খাবি তোর স্ত্রীকে খাওয়াইস। জীবনে কোনোদিন এই জিনিসটা বুঝিনি, জানি না। তিনটে চারটে ছেলে পেলের মা হয়ে গেলি, তো কত হোটেলে আমি খেয়েছি, কত নাস্তা খেয়েছি, কত রসগোল্লা খেয়েছি, তুই জীবনে চোখে দেখতে পাসনি। ভাই ওয়ার লেগে একটা 1 কিলোর মাছ কিনে নিয়ে এসে ওকে দিয়েছে, আর দিয়ে বলছে, রে হালেমার মা 1 কিলোর মাছটা তুই রান্না বান্না করে খাইলে এতদিন যা তোকে ছেড়ে ছেড়ে খেয়েছি মাইনাস পালাসি বরাবর হয়ে যাবে। এদিন থেকে যখন কোনো জিনিস আর খাবো তো দুজনে মিলে ভাগ যোগ করে খাবো। মেয়েলোক মানুষ এরকম অফার দিলে ভাই মনটা খুশি হবে না? হবে না? হবে না? মন খুশি হয়েছে। যাই আমার স্বামী আমার হক তলস বুঝেছে, মাছটাকে সুন্দর করে ভালো করে ও রান্না বান্না করেছে, সুন্দর করে রান্না বান্না করেছে। আর রান্না বান্না করার পর দেখেন তার দিলে দয়া কত। মেয়েলোক যতই বকঝক করুক, মুখ চপর চপর করে চলো, কিন্তু আর দিলে কিন্তু নিজের স্বামীর উপরে খুব মায়া মোহাব্বত হয়। এক পোয়া বাড়িতে মাছ রান্না করেছেন, বলবে আহ আমার স্বামীটা কাম কাজ করে আসছে কত কষ্ট করে, আপনাকে একবার দিবে, ও কি খেলে না খেলে আবার সকালে যাবে আপনার জন্য ফের একটু লুকিয়ে রাখবে। রাখবে না? রাখবে না? রাখবে না? হ্যাঁ। আর কত মা খালা আছে, তুই খা চা না খারে মিনছে আমার পেট ভরলি হইল, এরকমও কত মা খালা আছে। তো ওকে 1 কিলো মাছ দিয়েছে, রান্না বান্না করেছে, ওর স্বামীটা হাল ভেসছে, তো খোরাটা এগিয়ে দিয়েছে ওকে, জি আব্দুল্লাহর বাপ তুমিও খাও আমার জন্য রাখিও, তুমি নেই আমার জন্য এনেছো 1 কেজি মাছ, তা আমি কি একা খেয়ে নেবো? তুমিও খাও। এখানটা পিস যখন খেয়েছে তখন ভালো লেগেছে, তখন কইছে, হ্যাঁ রে অন্য অন্য দিন তো তুই এরকম করে কোনোদিন মাছ রান্না করিস না, কত ভালো করে বানালছিস, তুই একা একা খাইবে লেগে নাকি? আর এখানটা খেয়ে দেখি তো, আর একটা পিস দিত, আর একটা পিস দিত, এই করতে করতে ভাই এই হাঙ্কেরে আজাগর সাপ একলাই 1 পোড়া মাছ খেয়ে নিয়েছে। মাছ তড়িয়ে গেল। স্ত্রীটার মনে দুঃখ হবে না? হবে না? জোরে বলেন। ই মনে করছে রে মিনছে তুই আমার জন্য আনলি আর তোকে ভালো মনে করে খাইতে দেন, তুই একলে হালি হাঙ্কার করে খেয়ে নিলি। থাম রে মিনছে, তোকে আমি দেখাচ্ছি। মা খালার কে বেলে 36টা বেলে কল্লা, হাদিসের কথা নেই বেটা, শোনা কথা। তবে একটা কল্লা দেখাইছে তার স্বামীকে, তুই রে থাম রে মরা লিস্তি লাগা, তোকে আমি দেখাচ্ছি। এবার কি করেছে, গ্রামে মাছ বিক্রি হয়েছে, গ্রামে মাছ বিক্রিতে এসেছে, একটা মাছ খরিদ কইরে তখন গ্রামের মাছটা খরিদ করে ওর স্বামীকে না জানিয়ে কানটাতে মাছটাকে পুঁতে দিয়েছে জমিনে। ওর স্বামী তখন বলছে আজ তো কোনো কাম কাজ নেই, বাড়িতে থাকি। স্ত্রী বলছে, কে কইলা কাজ কাম নাই, একটু স্থায়ী তরকারি লাগাইতে হবে, তুমি কানটা কানটা হাল বাহিবে না, যাও কানটা কানটা হাল বাহো। হাল বাহিতে যায় ওই হালের এতে ভাঁওয়ের মাছ উঠে গেছে। মাছ উঠবে না ভাই? মাছ উঠে গেছে, ওই স্ত্রী পুঁতে রেখেছে মাছটা, মাছটা উঠে গেছে। এই মাছটাকে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে এসে বলছে, এ হালে মার মা কি হয়েছে? বলছে, আরে কানটাতে মাছ পেয়েছি, তুই তাড়াতাড়ি করে সুন্দর করে কালকে যে রান্না বান্না করেছিল ওরকম ভাবে রান্না বান্না কর, আমি তাড়াতাড়ি করে হাল ভেয়ে আসছি।
ই বলছে থামরে মরা, তোকে তো মাছ খেতে দিব, আজ ভালো করে তোকে মাছ খেতে দিব। মাছকে সুন্দর করে রান্না করেছে ভাই, আর রান্না করে ঘরে লুকিয়ে রেখে দিয়েছে। ওর স্বামীটা 10টার সময়তে হাল বেয়ে এসেছে, ওকে খাইতে দিচ্ছে নুন দিয়ে, কিন্তু মাছ দেয় না। আলু আছে, পটল আছে, অন্য অন্য তাই তরকারি আছে, কিন্তু মাছ দেয় না ওকে। এবারে তখন 1-2 মিনিট পর তখন স্ত্রীকে বলছে যে আব্দুল্লাহর মা, আর বাইরের বাড়িতে তাই তরকারি কই, মাছ কি রান্না করনি তুমি? কই যে মাছ, কেমন মাছ? মাছ কই কিনেছি আজ, কেমন মাছ তুমি খাবে? কই যে আরে কেমন খাবে, কানটাতে হাল বাইতে যে মাছ পাইনো তোকে দিনো যে মাছ রান্না কর, আর বলছে কেমন মাছ? বলছি এসেছি গে, মাছ কখন কিনলে? কানটা থেকে পানি আছে যে পানিতে তুমি মাছ পাবে, ডাঙ্গাতে শুকাতে কেউ মাছ পায়? এর মন খারাপ। বলছে এই মন খারাপ করবি না, মাছ দিবি তো দে। মানে একটু সোজা টাইপের ছিল তো, বোকা মুভিতি, মাছ দিবি তো দে, নাই তো সাঁটা দিয়ে তোকে লাল করে দেবো। স্ত্রীটা মনে মনে বলছে আল্লাহ, ই খান্নে সারা গরুকে মেরে মেরে অভ্যাসে আছে, ঠিকই যদি মারতে শুরু করে তো ধরার কেউ নাই। ও মারার আগে চিল্লাতে শুরু করেছে, গ্রামের লোক তোমরা শোনো জি, ও গ্রামের ভাই তোমরা শোনো জি, ওকে মাকে মরে গেল, ওকে মা মা আমাকে মেরে ছটফটা করে দিলে। সব গ্রামের 2-4 জন লোক গড়িয়ে চলে এসেছে। কি আছে কি আছে, কেন মারছিস তোর স্ত্রীটাকে, কেন মারছিস? কইছে ভাই মারিনি হে, মারার আগে চিল্লাইছে। বলছে কেন মারছিস? স্ত্রীকে বলছে এক তোমার স্বামী তোমাকে কেন মারে? বলছে আমার স্বামীকে জিজ্ঞাসা করো। ওকে বলছে তুই কেন মারছিস রে? বলছে ভাই এই জন্য মারছি যে কানটাতে একটা হাল বাহিতে যে মাছ পেয়েছি, ওকে মাছটা রান্না করতে দিয়েছি, সব তরকারি দিচ্ছে ভাই, মাছটা দেই না কো। বলছে মাছ কই? মহিলার তখন বলছে যে আচ্ছা ভাই আপনারা বলেন তো, এতদিন থেকে জীবন আপনাকে কেটে গেল, সুখাতে কোনোদিন হালের ভেয়ে মাছ পেয়েছে? ও তো জানে না যে ভিতরকার কথা কি। বলছে কথা তো ঠিকই, সুখাতে কি হালের ভেয়ে মাছ পাওয়া যায়? বলছে না পাওয়া যায় না। তো বলছে তোমরা যখন পাও না তো ই কেমন করে কানটাতে মাছ পায়? হ্যাঁ, আর মাথাটা পাগল হয়ে গেছে। মহিলাটা মনে মনে বলছে আল্লাহ রে, আমি তো আমার স্বামীকে বোকা বানিয়ে দিলাম, ইয়াদের জবাব পর আমাকে ছাড়বে না, সাঁটা দিয়ে কিন্তু লাল করে দিবে। এবার বলছে ভাই রে, ওই ময়ে ছেড়েতে দড়ি খান্তা আছে আমি এনে দিচ্ছি রে ভাই, এর মাথা খারাপ হয়ে গেছে, তোমরা যখন চলে যাবে হয়তো আমাকে মারবে, একে 2 হাত পা সুন্দর করে খুঁটিতে বেঁধে দাও, যেন তোমাদের জবাব পর আমাকে মারতে না পারে। দেখো এই দড়ি দিয়ে সুন্দর করে খুঁটিতে এরকম ভাবে পাছা করে হাত দিয়ে বেঁধে দিলে। আবার দুয়ারটাকে গেটটাকে বন্ধ করে ওই মাছের খোরাল এসে ভাই তার সামনে কিন্তু খাইতে বসে গেছে। কহেন তো সহ্য হবে রে ভাই এগুলা যদি করে তো। ই মনে মনে বলছে যে আল্লাহ, ই তো বলছিল যে মাছ ছিল না, অরিজিনালি মাছ আমার সামনে খাইছে, হাত বান্ধা আছে, কিছু করতে পারে না। চিল্লাইছে ভাই হে তোরা 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 তোরাই দেখ, এই দেখ এই দেখ, আমার স্ত্রী আমার সামনে মাছ খেয়েছে, ওদের আসতে না আসতে ই রেখে দিলে, ভিতরে লুকিয়ে রেখে দিলে। বলছে দেখছো ভাই দেখছো, তোমরা যদি না বেঁধে রাখতে তো দেখছো আমার এখন পিঠের চামড়া ছুটক নাই, দেখো দেখো দেখো। হ্যাঁ এরকমই বকছে, মাছ নাই তাও বলছে মাছ খেয়েছে মাছ খেয়েছে। 2-4 লাখ থাপড় দিলে আবার ওকে চলে গেল, এবার আসবো না তুই যতই টাক। আবার মাছ নিয়ে এসে খেতে বসেছি, এবার কিন্তু তার মাথাটা ঘুরে গেছে। বলছে হালে মার মারে, একবার মাছ খাবো বলে আমি চিল্লালাম, গ্রামের লোকেরা এসে আমার হাতকে বেঁধে দিল। 2 নম্বর আবার আমি ডাকলাম, আমাকে 2-4 কিল দিয়ে গেল। এইবারে যদি আমি ডাকি যে আমার স্ত্রী দেখো মাছ খাই মাছ খাই, তাহলে আমাকে মনে হয় চাপ্পালের বাড়ি দিয়ে মারবে। না রে না, তুমি হাত খানটার খুলে দাও। হাদিসের কথা ঠিকই, আল্লাহর নবী ঠিকই বলেছেন, তুমি যা খাইবে তোমার বিবিকে খাওয়াও। এইবারে মহিলা বলছেন স্বামী গো, আপনার সাথে আমি এরকম কাজ ব্যবহার করতাম না গো স্বামীজি, জীবন ধরে আপনি কোনোদিন আপনি আমাকে আদর দিলেন না, আপনি আমাকে ময়া দিলেন না, মোহাব্বত দিলেন না। বাড়িতে কিছু থাকতে গেলে একা একা খেয়ে নিলেন, একটা মাছ যদি একদিন আমার জন্য আনলেন, ভালো মনে দিলাম সেটাও খেয়ে নিলেন। এবার আপনি বলেন আপনার সামনে যে আমি মাছটা খাইলাম, আপনার মনে কত ব্যথা হলো, আপনার দিলে কতখানি ধাক্কা লাগলো, আপনি বুঝতে পারলেন। শুধু বুঝার জন্য আমি এই ছলটা চললাম, ঘটনাটা ঘটালাম। স্বামী গো এই জন্য আমি করলাম যে আপনাকে খেতে দেবো না, এটা আমার কোনো
কথা ছিল না। এইবারে সেই লোকটা বলছে, বিবি রে আমি বুঝে গেলাম তুমি আমার হাতটাকে খুলে দাও, তুমি আমার হাতটাকে খুলে দাও, আর তোমাকে বকাঝকা করব না, মারবো না, গাল দেব না। আমি জীবন যতদিন আমার বাঁচবে, তুমি যতদিন বাঁচবে, আমরা স্বামী স্ত্রীতে ভাগ যোগ করে খাবো। তুমি যা খাইবে আমি খাবো, আর আমি যদি 10 টাকার একটা বিস্কুট নিই বাড়িতে, ওই বিস্কুট তোমার জন্য এক পিস আমি বাড়িতে নিয়ে আসবো। আল্লাহর নবী বলেছেন, ওরে আমার উম্মত, তুমি যদি বাজারে চলে যাও, তুমি যদি 5 টাকার একটা পাঁপড় নিয়ে নাও, পাঁপড় বুঝেন তো, পাঁপড় নিয়েছো, 1 টাকার তুমি চকলেট নিয়েছো, তোমার নিয়ত আছে উম্মত রে আমি এটা আমার বাচ্চার হাতে দিব চকলেটটা, বাচ্চাকে নেকি মনে করে যদি চকলেটটা দিয়ে দেন, আল্লাহর নবী বলেছেন এটা হলো নেকি সাদকা। নিজের বাচ্চাকে দিবেন তাও সাদকা। বাড়িতে একটা গরু আছে, গাই আছে, ওরে আল্লাহ এক পাচ্চা সানি গালা দিয়ে দিবেন, চেটে ঘাস গালা দিয়ে দিবেন, ওই গরুটাকে পানি খাইয়ে দিবেন। আল্লাহ নবী বলেছেন এটা একটা নেকি, এটা একটা সাদকা। আল্লাহ নবী বলেছেন তোমার স্ত্রী তোমার বাড়িতে আছে রে, তোমার বাড়িতে ভাত নাই, তোমার বাড়িতে ডিম নাই, তোমার বাড়িতে মাছ মাংস নাই, বিবিকে পিপাসা লেগেছে, তুমি কলে চলে যাও, আর 1 গ্লাস পানি নিয়ে এসে বিসমিল্লাহ বলে তোমার বিবির মুখে যদি এক ঢোক দিতে পারো, আল্লাহ নবী বলেছেন এটা একটা সাদকা, এটা একটা নেকি। এই করতে নবী বললেন, সাহাবীরা তোমার বিবির সাথে তুমি মিলামেশা করো, তোমার বিবির সাথে তুমি যদি সহবাস করো, এটা হলো একটা নেকি, এটা হলো একটা সাদকা। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, মিলামেশা কি এটা নেকি হয়? নিজের বিবির সাথে মিলামেশা কি এটা নেকি হয়? সহবাস করে নেকি হয়? আল্লাহ নবী বললেন, হ্যাঁ এটা একটা নেকি। আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে যদি এই কাজটা তুমি তোমার স্ত্রীর সাথে না করে একটা ওয়াপারের সাথে যদি করো, ওয়াপার পেটি ছেলের সাথে যদি করো, ওয়াপার নারীর সাথে তুমি করো, তোমার গুনাহ হবে না হবে না? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ গুনাহ হবে। আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে ওয়াপার মেয়ে ছেলের সাথে তুমি যদি এই কাজটা করো, জিনা হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। তবে ওই কাজটা তোমার হালাল স্ত্রীর সাথে করো, তাইলে তোমার জন্য কেন নেকি হবে না? নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দু নয়নে দেখবো খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিবানা, দু নয়নে দেখবো আল্লাহ ছিল তামান্না। আরে মর নবীকে ডেকে নিলেন, আরে মর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আসিম আমার শাহে মদিনা, মুসলমান নবী ছাড়া কিছুই মানে না।
মুমিন কোরআন ছাড়া কিছুই বোঝে না, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর।